সরকারের কূলে একদল, কাঁধে আরেক দল, বললেন মির্জা আব্বাস। এদিকে তারেক রহমানকে নিয়ে কুৎসা, এটি স্বৈরাচারেরই ভাষা, বললেন ডক্টর জাহিদ। জানাবো আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি, 10টা জেলায় হামলা করেও আমাদের দমন করা যাবে না, বললেন নাহিদ ইসলাম। এদিকে ভারত সরকার এখানে অতিথি এনে রেখেছে, বাংলাদেশের নেতাদের আশ্রয় প্রসঙ্গে মমতা। এবং সর্বশেষ জানাবো সমাবেশকে কেন্দ্র করে যানজট ভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইল জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের কূলে একদল, কাঁধে আরেক দল, বললেন মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকার একদলকে কূলে আরেক দলকে কাঁধে রেখেছে বলে দাবি করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না। আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, দ্রুত নির্বাচন দিন, দেশে শান্তি ফিরবে। না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ধরে। দেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, জুলাই আন্দোলনের শহীদদের বিক্রি করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। শহীদদের নিয়ে আফসোস হয় জানিয়ে তিনি বলেন, শহীদদের নিয়ে ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে। তারা বেঁচে থাকলে লজ্জা পেতেন। তারা যে কারণে জান দিয়েছিল, যে কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই কারণগুলি আজকে হচ্ছে না। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং শহীদদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। কিছু হলেই বলেন আন্দোলনের শহীদ, আন্দোলনের শহীদ। আরে ভাই, জুলাই আন্দোলনের শহীদদের সম্মান দেখান। তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই, তারা দেশের মানুষকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে। মির্জা আব্বাস বলেন, আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি, কিন্তু সেগুলোর প্রতিদান নিই নাই, চাইও না। কিন্তু জুলাইকে ভিত্তি করে একটি দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আর কিছু দল আছে যারা বেচাকেনা করছে। তিনি বলেন, একজন তথাকথিত পীর সাহেব বলেছেন, জামায়াতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গায় পচে যাবে। মনে আছে কি আপনাদের কথাটা? তিনি আজকে জামায়াতের কূলে উঠে বসেছেন। আবার যেই জামায়াত একসময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছে, একসময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছে, বিভিন্ন সময় তারা দালালি করছে, তাদেরকে বিক্রি করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপিকে অনেকে আওয়ামী লীগের কাতারে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। দয়া করে জিহ্বায় একটু লাগাম দিন, তাতে আমাদের সবার ভালো হবে। এমন বাজে কথা বলবেন না যা মানুষের রক্তে আগুন ধরে দিতে পারে। বিএনপির ঝগড়ার দল নয়, বিএনপি গণতন্ত্রকামী দল, জনগণের সঙ্গে নিয়ে লড়াই করে। মির্জা আব্বাস বলেন, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য বিএনপি 17 বছর রাজপথে আন্দোলন করেছে। বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে কেউ কেউ, কিন্তু বিএনপি এক নেতাকর্মীও জীবিত থাকলে তারা কখনো সফল হবে না। আমাদের নেতাকর্মীরা জেল খাটতে অভ্যস্ত, রাস্তায় আন্দোলন করতে অভ্যস্ত, জীবন ও যৌবনের অর্ধেক সময় রাজপথ ও জেলখানায় কাটিয়েছে। তারেক রহমানকে নিয়ে কুৎসা, এটি স্বৈরাচারেরই ভাষা, বললেন ডক্টর জাহিদ। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করছে, জনগণ তা মেনে নেবে না। তারেক রহমানকে নিয়ে কুৎসা রটনা করা হয়েছে, এটা রাজনীতির ভাষা নয়, এটা স্বৈরাচারেরই ভাষা। তিনি আরো বলেন, গণতন্ত্রকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে রয়েছে। এই ষড়যন্ত্রকারীরা গণতন্ত্র ফেরানোর পথে প্রধান অন্তরায়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, 18 বছর ধরে দেশের মানুষের ভোটের অধিকার ফেরত পেতে লড়াই করছেন, এখনো সেই অধিকার প্রতিষ্ঠিত হয়নি। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো ফ্যাসিবাদের দালালরা বসে আছে, তাদের নাড়াতে হবে। মব জাস্টিস বন্ধ করতে হবে। এ সময় তিনি সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ সব কালাকানুন বাতিল, জাতীয় নেতাদের চরিত্র হননের নোংরা রাজনীতি ও গণতন্ত্র নস্যাতের চক্রান্ত বন্ধ এবং ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান। অন্যথায় পেশাজীবীরা অধিকার আদায়ে রাস্তায় নামতে বাধ্য হবে বলেও যোগ করেন তিনি। আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি, 10টা জেলায় হামলা করে আমাদের দমন করা যাবে না, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের 10টা জায়গায় হামলা চালানো হলেও আমাদেরকে দমন করা যাবে না। তিনি বলেন, আমরা জানি আমাদের সামনে আরেকটা লড়াই আসছে, সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ফ্যাসিবাদ বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই শেষ না করে আমরা থামবো না। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান
আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা সচেতন হন। গণঅভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে, আপনাকে এবার কথা বলতে হবে। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। জুলাই গণঅভ্যুত্থানে এই নেতা বলেন, ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সব অধিকার এবং মর্যাদা নিশ্চিত করে ঘরে ফিরব। দেখা হবে নতুন বাংলাদেশে। আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সিগঞ্জ এনসিপির সঙ্গে থাকবে আশা প্রকাশ করে তিনি বলেন, মুন্সিগঞ্জে নারী পুরুষ লড়াই করেছিল ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে। মুন্সিগঞ্জবাসীকে লাল সালাম জানায়, ভোটাধিকার নিয়ে প্রবাসীদের সরব হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রধান বলেন, আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা বলছি। অনেকে বলছে প্রবাসীদের কোনো অবদান নেই, তারা কেন ভোট দেবে? মুন্সিগঞ্জবাসী, আপনাদের পরিবারে যারা প্রবাসী রয়েছে তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন। প্রবাসীরা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মুন্সিগঞ্জবাসীর প্রতি সমবেদনা এবং অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, পদ্মা মেঘনার দাপটে নদী ভাঙন হচ্ছে। মুন্সিগঞ্জে প্রতি মাসে অনেক মানুষ জলবায়ু উদ্বাস্তু হচ্ছে, অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে। মুন্সিগঞ্জের স্বাস্থ্য খাতে বেহাল অবস্থার কথা জানি। মুন্সিগঞ্জকে নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা, নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা। ভারত সরকার এখানে অতিথি এনে রেখেছে, বাংলাদেশের নেতাদের আশ্রয় প্রসঙ্গে মমতা। ভারত সরকারের প্রচ্ছন্ন মদতেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় রয়েছেন। ইঙ্গিতে সেই ফাঁস করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নিউ টাউনে এক অনুষ্ঠানে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া ও বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এই ইঙ্গিতপূর্ণ এই তথ্যের কথা বলেন। মানবজমিনে এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে মমতা বলেছেন, ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে। আমি কি না বলেছি? আশ্রয়ের কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলে উল্লেখ করেন। মমতা আরো বলেন, অতিথি হিসেবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে, ভারত সরকারের অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু আমরা তো কিছু বলিনি। মমতা বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল, এটা কখনো হয়? কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মমতা বলেন, আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি? 1971 সালে ইন্দিরা মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরা সকলে অবশ্যই ভারতের নাগরিক, বাংলাদেশি কোনোভাবেই নয়। এখন হয়তো আসতে পারবে না। মমতা অভিযোগ করেন, বিজ্ঞপ্তি জারি করায় বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে রিপোর্ট করে দেওয়া হবে। ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় আর বিশ্বে পঞ্চম। মমতা ব্যাখ্যা দিয়ে বলেন, বাংলায় বাংলাদেশি টান থাকতেই পারে, ওপার বাংলায় তারা ছিলেন, এটা ভুলে গেলে চলবে না। নিউ টাউনে মুখ্যমন্ত্রী মমতা দুটি আবাসন প্রকল্পে উদ্বোধন করার সময় বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা নিয়ে সরব হন। এর আগে তিনি রাজপথে মিছিল করে ঘোষণা দিয়েছেন, হেনস্থা তিনি মানবেন না। সমাবেশকে কেন্দ্র করে যানজট ভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইল জামায়াত। পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য যানজট ও দুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, লাখ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করবেন, যার ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। তবে সেই দুর্ভোগ যেন যতটা সম্ভব সীমিত রাখা যায়, সেই জন্য দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল পরিদর্শন এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, আমি আপনাদের সবার কাছে, বিশেষ করে রাজধানীবাসীর কাছে সহযোগিতা চাই। আমরা সারা দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের সমাবেশটি যথাযথভাবে সম্পন্ন করতে পারি। লাখ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করার কারণে হয়তো যানজট হবে, যার ফলে জনদুর্ভোগ তৈরি হতে পারে। এর জন্য আমাদের আমিরে জামায়াতের পক্ষ থেকে রাজধানীবাসী সহ দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে সমাবেশ সফল করার জন্য দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এই ময়দান আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এখন বর্ষাকাল, তাই আবহাওয়ার বিষয়টিও মাথায় রেখে প্রস্তুতি সাজানো হচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সমাবেশকে ঘিরে 6,000-এর মতো স্বেচ্ছাসেবক 8টি বিভাগের দায়িত্ব পালন করছে। তারা সমাবেশ স্থলে শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, আগত অতিথিদের সেবা দিতে কাজ করবেন। সমাবেশ নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। গোলাম পরোয়ার বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করেছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা দেবেন। ঢাকার বাইরের সমর্থকদের আগমনের বিষয়টিও দলটি গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে আমাদের নেতারা একাধিকবার বৈঠক করেছে। ঢাকার বাইরে থেকে আগত বাসগুলো কোন কোন স্থানে থামবে সে বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্থল, নৌ, সড়ক ও রেলপথে মানুষ শুক্রবার রাত থেকে ঢাকায় প্রবেশ শুরু করে। আমরা চাই কেউ যেন হয়রানির
শিকার না হন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে যেন আমাদের জাতীয় সমাবেশটি সম্পন্ন হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।